সময়টা যেন কিভাবে কেটে যাচ্ছে না। মায়ের হাত ধরে স্কুলে যেতাম, তারপরে মায়ের হাত ছেড়ে হাই স্কুলে যেতাম, হাই স্কুল থেকে কলেজে গেলাম, কলেজ থেকে চাকরি জীবন বা ব্যবসা জীবন, যে কোনো যে মানুষের, এটা হচ্ছে একটা বয়, একটা ছেলের হচ্ছে, এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি, এইভাবে সে লাইফটা যায়। বাট এর মধ্যে না তোমার কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যেমন ভেঙে যায়, তেমন নতুন নতুন আশা আকাঙ্ক্ষা বা গড়ে ওঠে প্রত্যেকের ছেলে, ঠিক আছে? বাট মিস করে প্রত্যেক ছেলে। আমরা একই ভাবতাম যে এই সময়টা কখন কেটে যাবে, বড় হব কখন। আর এখন মনে হয় সেই ছোট সময়টা কখন ফিরে আসবে। হয়তো আসবে না, সবসময় ভাবনা থাকে যে সেই ছোট সময়টা ফিরে যায়, সেই ছোট সময়টা কেন, যেটাকে আমরা গোল্ডেন এরা ভাবতাম, সেটাই তখন জানতাম না যে এটা সবচেয়ে সেরা সময়। বাট রাইট নাও এখন সবার সিচুয়েশান আলাদা, নানান কাজে নানান ব্যস্ততার মধ্যে হয়তো নিজের মধ্যে বাচ্চামোটাকে সরিয়ে দিয়েছে সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান নিজের মধ্যে বাচ্চামোটা সরিয়ে দিয়েছে, নিশ্চা করতে চায় না, শুধু ফ্যামিলির জন্য জমায় বা যাই কামাক, তার দায়িত্ব আছে বাড়িতে, নানান দায়িত্ব, তো সেগুলো পালন করছে, আলটিমেটলি নিজের যত বাচ্চামোটাকে না সরিয়ে ফেলে। বাট একটা কথা বলি না, দেখো তুমি সবাই ফ্যামিলির জন্য বাঁচে, সবাই তার নানান জন্য বাঁচে, বাট একটা কথা বলি, একটু নিজের জন্য বাঁচো, খুব দরকার। হয়তো টাকা নেই বা সেইভাবে অত কিছু নেই, বাট যেইটুকু তোমাকে হ্যাপি দেয়, আই থিঙ্ক সেটুকু খুব দরকার। যেইটুকু ছোটো ছোটো জিনিস হ্যাপি দেয়, আই থিঙ্ক খুব দরকার এটা লাইফে। কেন, এগুলোই তোমাকে, বাট দেখো তোমার লাইফ তোমার হয়ে অন্য কেউ তো বেছে দেবে না না। তোমার লাইফ তোমাকে এনজয় করতে হবে, তোমাকেই সব কিছু সেট করতে হবে। তো তোমার হয়তো কেউ তোমার লাইফটা ডিসাইড করতে পারবে না। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে, যে যা হওয়ার হয়ে গেছে, বাট রাইট নাও এখন থেকে অন্তত নিজের হ্যাপিনেসটার কথা ভাবো। আলটিমেটলি বাকিটা তো প্রভুর হাতে আছে, তো যেইটুকু আছে সেটুকু তো নিজে অ্যাপ্লাই তো করো, ব্যাস।